হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার এই বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাখির শরীরে চর্বি কেন হয়। মূলত কয়েকটা বিষয়ের ওপর নজর না রাখলেই দেখবেন আপনার পাখির শরীরে কিন্তু চর্বি চলে আসে। যেরকম হচ্ছে, আমরা যদি খুবই ছোট খাঁচার মধ্যে পাখিদেরকে রাখি তখন কিন্তু পাখিরা ঠিক মতন উড়তে পারে না। তার ফলে কি হয়, তার ফলে কিন্তু সেই পাখি সারা দিন বসে থাকতে থাকতে ও ঠিক মতন উড়তে পারছে না বলে ও কিন্তু শরীরে চর্বি চলে আসে। তারপর খাওয়া দাওয়ার ব্যাপারে যেরকম আপনার পাখি ঠিক মতন উড়তে পারছে না এবং চারিদিকে ঘোরাফেরাও ঠিক মতন করতে পারছে না, তার কারণ হচ্ছে আপনার খাঁচাটা খুবই ছোট। তার সাথে সাথে আপনি তাদেরকে তেল জাতীয় খাবার দিচ্ছেন, যেরকম সানফ্লাওয়ার, কুসুম দানা, এই রকম বিভিন্ন রকম তেল জাতীয় খাবার পাখিদেরকে দিচ্ছেন। তার ফলে কি হচ্ছে, তার ফলে আপনার পাখির শরীরে কিন্তু চর্বি চলে আসছে। আর এই চর্বি চলে আসলে কি হয়, এই চর্বি চলে আসলে কিন্তু আপনার পাখি ডিম দেবে না। আপনার পাখি কিন্তু ডিম দেবে না। আরও একটি কারণ আছে, সেটি হলো যে পাখি ধরুন হাঁড়িতে কন্টিনিউ বসে আছে, আপনি সারা বছর ধরে পাখির হাঁড়ি দিয়ে রেখেছেন, হাঁড়ি বা বক্স যাই হোক দিয়ে রেখেছেন, তো সেক্ষেত্রে পাখিটা কিন্তু সব সময় ওই হাঁড়ির মধ্যে বসে রয়েছে। এইভাবে বসে থাকতে থাকতেও কিন্তু পাখির শরীরে চর্বি চলে আসে। আর এই চর্বি যখনই পাখির শরীরে চলে আসে তখনই কিন্তু আপনার পাখি ডিম বাচ্চা করা বন্ধ করে দেবে এবং ওরা কিন্তু সব সময় একটুখানি ঝিমিয়ে থাকবে। তো বন্ধুরা, এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কি করতে পারি? এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু আমাদের পাখিগুলোকে, যেই পাখির দেখবেন আপনার চর্বি হয়েছে সেই পাখিটাকে কিন্তু একটু বড় খাঁচায় রাখুন যাতে সে উড়তে পারে। এবং আপনি যদি সময় পান মাঝে মাঝে এসে পাখির খাঁচার বাইরে থেকেই পাখিটাকে একটু ধাওয়া দিন যাতে ও উড়তে পারে। এই মানুষও যেরকম দেখবেন কাজ করলে বা হাঁটাচলা করলে তার শরীরের চর্বি কমে যায়, পাখিদের ক্ষেত্রেও কিন্তু তাই। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনারা কিন্তু সেই সময় তেল জাতীয় খাবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাখিদেরকে একদমই দেবেন না, যতদিন না পাখিটা সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে। আর তার সাথে পাখির চর্বি যাতে কমে যায় তার সাথে আপনারা পাখিদেরকে অল্প পরিমাণে ধান খাওয়াবেন। তাহলেই দেখবেন আপনার পাখিটা কিন্তু আস্তে আস্তে চর্বি কমে যাবে এবং সেই পাখিটা কিন্তু ডিম বাচ্চাও করবে এবং আপনার পাখি সুস্থ এবং সবল থাকবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যখনই দেখবেন আপনার পাখির চর্বি হয়েছে তখনই কিন্তু আপনারা সেই পাখিটাকে ধরে আলাদা খাঁচায় রেখে দেবেন এবং পাখিটাকে যতটা পারবেন বড় পরিমাণে খাঁচা দেবেন, বড় জায়গা দেবেন যাতে পাখিটা উড়তে পারে। এবং অবশ্যই সেই সময় কিন্তু পাখির হাঁড়ি বা বক্স কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। আর আপনারা তেল জাতীয় খাবার খাওয়াবেন না, নর্মাল খাবার খাওয়াবেন এবং খাবারের মধ্যে একটু ধান মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখবেন ওই ধান খেলে কিন্তু পাখির চর্বি অনেক পরিমাণে কমে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।